পবিত্র ঈদুল আজহার ছুটিতে শেকড়ের টানে পরিবার প্রিয়জনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছে মানুষ। আর ছুটির প্রথম দিনেই রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে দেখা গেছে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। সকাল গড়াতেই পরিবার পরিজন নিয়ে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার উদ্দেশ্যে টার্মিনালে আসতে শুরু করেছেন যাত্রীরা। পদ্মা সেতুর কারণে অন্যান্য সময় সদরঘাটে যাত্রী কিছুটা কম থাকলেও ঈদের এই আনন্দ ভাগাভাগি করতে নদীপথকেই বেছে নিয়েছেন লাখো মানুষ। বুড়িগঙ্গার পানি বাড়ার পন্টনগুলো আগের তুলনায় কিছুটা উঁচুতে থাকায় এবারে যাত্রীদের লঞ্চে ওঠানামা করতে বেশ সুবিধা হচ্ছে। বিআইডব্লিউটি এর তথ্য অনুযায়ী এবারের ঈদযাত্রায় নদীপথে প্রায় 10 থেকে 12 লাখ যাত্রী যাতায়াত করতে পারেন। আর এই বিপুল পরিমাণ যাত্রী সামাল দিতে প্রস্তুত রাখা হয়েছে প্রায় 175টি লঞ্চ। যাত্রীদের সার্বিক নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করতে এবার জোরদার করা হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। 21শে মে থেকে 2 জুন পর্যন্ত সদরঘাট ও আশেপাশের নদীপথে র্যাব, নৌ পুলিশ, কোস্টগার্ড, ডিএমপি ও আনসার সদস্যরা যৌথভাবে দায়িত্ব পালন করছেন। অতিরিক্ত যাত্রী বহন রোধ, অজ্ঞান পার্টি, মলম পার্টি ও পকেটমারদের তৎপরতা ঠেকাতে চলছে বিশেষ নজরদারি। পাশাপাশি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে প্রস্তুত রাখা হয়েছে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীদের। এছাড়াও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের জন্য হুইল চেয়ার এবং মালামাল বহনে বিনামূল্যে ট্রলির ব্যবস্থা রাখা হয়েছে। বিকেলে যাত্রীর সংখ্যা বাড়তে শুরু করেছে। রাত পর্যন্ত সদরঘাটেই যাত্রীর চাপ আরও কয়েক গুণ বেড়ে যাবে সংশ্লিষ্টদের ধারণা। তবে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কঠোর নজরদারি, শৃঙ্খলা এবং নির্ধারিত ভাড়া নিশ্চিত করা গেলে এবারের ঈদযাত্রা পুরোপুরি স্বস্তিদায়ক হবে বলে ধারণা করছেন যাত্রীরা। আল আমিন, দৈনিক এদিন।